আজকের ভিডিওতে অনেক জরুরি টিপস দিতে চলেছি, যেগুলি দেখলে আপনাদের অনেক সমস্যা সমাধান হবে। হ্যালো বন্ধুরা, আমি পম্পা, আমার পরিবারে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের কিছু টিপস আপনাদের দিতে চলেছি, সেগুলো আপনারা নিজের করে নিলে আপনাদের ঘন্টার কাজ মিনিটে শেষ হয়ে যাবে। চলুন শুরু করি আজকের প্রথম টিপস হলো আমার খবরের কাগজ নিয়ে। আর এই যে নিউজ পেপার দেখছেন আপনারা, নিউজ পেপার কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে। আবার যারা কেনেন না তারা পড়ার জন্য, তাদের কিন্তু আমরা যে নতুন শাড়ি কিনি, সেই নতুন শাড়ির মধ্যেও কিন্তু এই নিউজ পেপার থাকে। তো আজকে আমি নিউজ পেপার নিয়ে আপনাদের টিপস দেব। আমরা যখন রান্নাঘরে কোনো রান্না করি, গ্যাসের নিচে যদি এইভাবে নিউজ পেপার পাতিয়ে দিই, তো আমরা যখন রান্না করব, অনেক সময় তরকারি বা ফোড়ন আর বেশি অংশ রুটি করতে গেলে অনেক আটা কিন্তু গ্যাসের উপরে সাইড দিয়ে পড়ে যায়, ওভেনের সাইড দিয়ে পড়ে যায়। আমরা যদি এইভাবে নিচে খবরের কাগজ পাতিয়ে দিই, তো সেই নোংরাটা এর উপরে পড়বে আর নিচের ওভেনের যে ফ্ল্যাটটা, সেটা কিন্তু খুব ভালো থাকবে আর খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। এটা মোছামুছি করা লাগবে না, কোনো রকম সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করাও লাগবে না। তো আপনাদের টিপসটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। চলুন দেখি পরের টিপসে আমি প্রথমে গরম জল করে নিয়েছি। আর এই টিপসটা হলো স্টিকার তোলা নিয়ে। কোনো বোতলে বা কোনো কৌটের গায়ে এরকম স্টিকার লেখা থাকে, আমরা যাই কিছু কিনি না কেন। এখানে বেকিং পাউডারের কোটো আছে, বেকিং পাউডারের কোটোর গায়ে কিন্তু এরকম স্টিকার দেওয়া আছে। তো আমরা যখন ফুরিয়ে যাই, স্টিকারটা তুলতে গেলে ওঠে না। তো আমরা যদি হালকা একটু গরম জল করে নিয়ে এরকম আমি হারপিকের স্টিকার তুলে আমি দেখাবো কত সহজে তোলা যায়। আর আমরা যদি এমনি তুলতে যাই কিন্তু ওঠে না। তো দেখো কত সুন্দরভাবে স্টিকারটা উঠে যাচ্ছে আর কত সুন্দরভাবে কিন্তু পরিষ্কারও হয়ে যায়। আর এই যে আঠাটা দেখতে পাচ্ছ, এটা একটু গরম জল দিয়ে ডলাডলি করলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর আমি বেকিং পাউডারের মধ্যে দিলাম না, ওটা এখনও শেষ হয়নি, ওই জন্য আমি ওর মধ্যে গরম জল দিতে পারলাম না। তো আমি হারপিকের কোটো দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে আপনারা যে কোনো কোটো পরিষ্কার করে নিতে পারেন। তো দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এবার এইভাবে আপনারা যে কোনো ঘরের কোনো টিপসে কাজে লাগাতে পারেন। দেখে নেব পরের টিপসে এখানে আমি পাউডারের কোটো নিয়েছি, বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ, তারপরে হলুদের পাউডার। এরকম পাউডার জাতীয় কোনো জিনিস নিলে সেটা না আমরা পরিমাণটা ঠিকভাবে করে উঠতে পারি না, অনেক সময় পরিমাণটা বেশি হয়ে যায়। তো আমি দেখুন এখানে সেলো টেপ নিয়েছি, চওড়া হলেও হবে আবার সরু হলেও হবে। বাড়িতে চওড়া টেপ ছিল, আমি চওড়া টেপটাই নিয়েছি। নিয়ে তারপরে পুরো মুখটা এরকমভাবে একদিক থেকে আরেক দিকে কভার করে দিতে হবে। চেপে আটকে দিলে এটা কিন্তু খুব ভালোভাবে আটকে যাবে। আর তারপরে আমরা যখন 1 টিস্পুন, 1 টেবিল স্পুন, 1/4 স্পুন যেমন মাপ নিই না কেন, ঠিক মাপটা কিন্তু ঠিকঠাক হবে। এতে ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। আর কম বেশি ওঠার কোনো সম্ভাবনাই তো থাকবেই না। তারপরে যে কটা পাউডারের কোটো থাকে, সবগুলোই কিন্তু এরকম করে নিলে কম বেশি হবার ভয় থাকবে না। আমার এই টিপসগুলো আপনাদের যদি ভালো লাগে, প্লিজ লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন। আর কমেন্টে জানাবেন আপনাদের কোন টিপসটা বেশি ইউজফুল লেগেছে, কোনটা বেশি ভালো লেগেছে। চলুন দেখে নিই পরের টিপসে আছে কাঁচ নিয়ে। কাঁচ কিন্তু সবার বাড়িতেই থাকে আর হাত থেকে পড়ে গেলেই ভেঙে যায়। তো বড় বড় যে টুকরোগুলো হয়, সেই টুকরোগুলো তো আমরা হাত দিয়েই তুলে নিই। আর অনেক সময় কিন্তু আমরা ঝাড় দিয়ে ফেলে দিই। তো সেক্ষেত্রেও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয় না, কোনো না কোনো জায়গায় কিন্তু একটু না একটু টুকরো থেকেই যায়। তো আমাদের বাড়িতে এরকম টেপ তো সবার বাড়িতেই থাকে, সেই টেপ দিয়ে যদি হালকা করে এরকমভাবে চিপকে তুলে নিই, তাহলে কিন্তু কোনো সমস্যাই হয় না, খুব সুন্দরভাবে পরিষ্কার হয় আর মেঝেতে কিন্তু এক টুকরো পড়ে থাকে না। আর এই কাচের টুকরোগুলো এমন জায়গায় ফেলবো যেখানে কোনো জন্তু জানোয়ার, পক্ষী বা মানুষজন যাওয়া আসা করতে পারে না।
এই টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন দেখে নিই পরের টিপস। পরের টিপসে আমি নিয়েছি টিপের পাতা, আর নিয়েছি সোলার বল বা থার্মোকলের বলগুলো হয়, আর নিয়েছি সেফটি পিন। সেফটি পিন আমরা যখন কাপড়ে দিই, সেই কাপড়ে যখন আমরা ব্যবহার করি বা অন্য কোনো ওড়নায় অনেক সময় অনেক কিছু জায়গায় ব্যবহার করি, তো সেক্ষেত্রে না আটকে যায় সেফটি পিনটা, খুলতে চায় না। আর হচ্ছে আমরা যদি এরকম থার্মোকলের বল বা এটা যদি না থাকে, টিপ তো সবাই পরি, আমরা অনেকেই ব্যবহার করি, তো যে টিপগুলো আমরা ইউজ করে 2-3 দিন হয়ে যায়, ইউজ করা হয়ে যায়, তখন বাদ দিয়ে দিই। সেই টিপগুলো ফেলে না দিয়ে সেফটি পিনের মধ্যে এরকম করে যদি আটকে দিই, তো শাড়িতে পিন করে যদি 2-3 দিনও থাকে কোনো অসুবিধা হবে না, আর শাড়িতে কিন্তু আটকেও যাবে না। আপনারা এই টিপসটা একবার ফলো করুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবার দেখে নেব পরের টিপস। পরের টিপসে আমি এখানে একটা ছোট পাত্র নিয়েছি, বাটি, আর নিয়েছি গ্লাস, আর নিয়েছি চালুনি। অনেক সময় আটা চালতে, ময়দা চালতে গেলে বা চালের গুঁড়ো চালতে গেলে না অনেক পাত্র নিতে হয়, আর অনেক দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, সেই সময় অনেক অসুবিধা হয়, অল্প জায়গার মধ্যে কিছুতেই কাজ হয় না। তো আমি এখানে গ্লাসের মধ্যে যতটা আটার দরকার বা ময়দার দরকার নিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে অল্প জায়গার মধ্যে আটা চালও হয়ে যায়, খুব সুন্দরভাবে হয়ে যায়, কাজটা এত সুন্দর হয়। আপনারা বাড়িতে ইউজ করুন, তখন বুঝতে পারবেন। আর যে কোনো বাটি, গ্লাস, যে কোনো ছোটো পাত্র নিলেই হবে। আর দেখলেন এখানে আমি মিনিটের মধ্যেই 1 গ্লাস আটা নিয়েছিলাম, আটাটা চালা হয়ে গেছে, আর বাইরে কিন্তু একটুও পড়েনি, শুধু বাটির মধ্যেই পড়ে আছে। এতে করে আমরা কাজগুলো খুব সুন্দরভাবে হয়, আর খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যায়। চলুন দেখে নেব পরের টিপস। পরের টিপসে আমাদের আছে ফ্রিজ নিয়ে, আর ফ্রিজ কিন্তু প্রত্যেকের বাড়িতেই আছে। অনেক সময় ফ্রিজে হাই করে দিলে না অনেক সময় পাহাড়ের মতো বরফ জমে যায়, আর কোনো কিছু রাখলে একদম আটকে যায়, বরফে ঢেকে যায়, তো এতে করে খুব অসুবিধা হয়, সবারই হয়। তো আমরা যে কোনো জিনিস হট করে বার করতে চাইলে বার করা যায় না। তো আমি এখানে আপনাদের একটা টিপস দেব, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমার ফ্রিজের মধ্যে কতটা বরফ জমে আছে। তো আমি এখানে কিছুটা লবণ নিয়েছি, আর এই লবণ যদি বরফের উপরে ছড়িয়ে দিই, অল্প একটু ছড়িয়ে দিতে হবে, বেশি গাদা গাদা নয়, অল্প একটু ছড়িয়ে দিলে বরফ যতটাই আছে ঠিক ততটাই থাকবে। আর জিনিসপত্র কিন্তু যেমন ঠান্ডা হয় ঠিক তেমনই ঠান্ডা হবে, এতে করে কোনো ক্ষতি হবে না। আর বেশি এতে করে একটাই লাভ আছে, যেটা হলো বেশি বরফ জমতে দেবে না, আর যেমন জিনিস তেমনই থাকবে। আজকের ভিডিওতে কোন টিপসটা বেশি ভালো লাগলো সেটা অবশ্যই জানাবেন। আবার ফিরে আসবো নতুন কোনো টিপস নিয়ে। সবাই ভালো থাকবেন।